আসসালামু আলাইকুম। বালা নাই দুস্তু আসছিল একসাথে আমরা বহুত ছাত্রলীগ করি ছাত্রলীগ করি তো জিজ্ঞা গিয়ে ইকে তো আগে না দান্দা করি ইদানিং তো বাজে সমন্বয় করে এর টিয়া তুলতে গিয়ে এটাও ফিরে হাই এখন চিন্তা করিতে কি করতে পারি বন্ধু ও দোস্ত বাড়া আগে ঠান্ডারে খেয়ে আনি দেবে এখন এখন দে আরে কে নাই আপাতত নাই ও মারে তুই কেন আছিস ছোট আই বড় পর গমাসি তো তুই কেন আছিস আগে আগে আনো লাগা আমি না কিছু করে সামনে ওটা এই তো আসলে ছাত্রলীগ করতে করতে ফোনের মাঝে এখন বলি কি হইতে তোর লাই আচ্ছা বন্ধু কেন আছিস তুই বড়া বেশি বলা নাই কে বন্ধু কানি দে জিজ্ঞে দেই কি পিড়া আইতে বড়ি ফ্যাটও তো না চলে তুই নতুন হলো পদ্ধতি বাইর করে না বন্ধু তোর তো না বড় বুদ্ধি আছে তোর মাথা না সাথে নে রাস্তা মাথা এই টাকা বুদ্ধি বের কর আচ্ছা না আরা দুনুমল দেখি অবাজনি দুনুমল ছাত্রলীগ গর্গি দে এম ভাবে তুই তো বড় সাধারণ সম্পাদক আর সভাপতি বানা দিও তো তোরা বানাই দে তাহলে তো তুই মাইন্ড নতুন নতুন পদ্ধতি বাইর করবি ওটা ইয়া মানছ হন তোর হইতো না আর বড় তোর তো তুই আর তো ফেসবুকে তো তুই অর্ধেক কোয়ারে আচ্ছা হতাউন তোরা কাজ করছ না হ্যাঁ দুজন মিলে ডাহাতি গরম বল আই বেটা ডাহাতি বলে কেন বে শাস্তা দে কোনো বাজনি ইবা হন আচ্ছা হ্যাঁ ডাহাতি নয় বুদ্ধি আছে করবি না কি দুজন মিলে ভিক্ষা গরম বল সাথে এইতে ফেটনি হতে তুই তো ফেটনি থাকিস কি ওটা ইয়া তো হন না কইতাম আচ্ছা আর তো কম বুদ্ধি বুদ্ধিও দেখি যেহেতু আই বালা করে হতা হইতে রে আর তো হইতে আর বালা হতা হইতে রে তুই তো বড় ফরমালিন না তা তুই কইনা ফরমালিন বল তার গাল মানে দেইতে বুঝা যার ফ্যাটটা আল্লাহ দিলে আচ্ছা হতাউন যেহেতু পার সেহেতু আর ওকে প্রতারণা করে নতুন ভাবে উকল দেখি একটা বিভিন্ন রকম অডিশন নাম দিয়ে রে আর মানুষটা কেউ পরবর্তী হনিকের সৌরিন উদ্যম আলাদা গুছাইও এটা ভালো আইডিয়া রে আপনার চমৎকার আইডিয়া বেড়া তুই এদিন বুঝলে ঘুম কেন যাস পালু সবজি ঘুম যেতে বেড়া এখন তাহলে তুই বস ওই এখন অফিসার নাম দে মানে শহরে একটা বিজ্ঞপ্তি দেওয়া তুই একটা বিজ্ঞপ্তি দে আপনি সিয়ারান তুই সম্মানিত এলাকাবাসী আমরা একজন সাংস্কৃতিক কর্মী নিব ইয়েস এই তো জেনস তো হতা তাহলে পাবলিসিটি করে দি পাবলিসিটি কর শোক সংবাদ শোক সং এর শু হরিকে মরকে না ওটা হাসিনা দাই দেয় না হয় আর আর যে কোনো দিবস যে বসে বাঁধি নাই বড়া তুই আচ্ছা তাহলে শোক সংবাদ না সুন্দর করে হ হারানো বিজ্ঞপ্তি এটা হনেছে তো ওটা ফালতু হতা হস ওটা তোরা করবে না দেখছি আজকে এটা অদর হতা হ সুন্দর করে কর হড়ো হ্যাঁ আচ্ছা বৈশক অঙ্গ অফিসে একজন সাংস্কৃতিক কর্মী নেওয়া হবে এই জন্য তোরে আরে কি খেলার মনের রকম পাবলিসিটি করে দেন ওটা তোরা হই দেখি উগা মানুষ নয় তুই সুন্দর করে পাবলিসিটি করি মনে হতালে তোর ওটা তোরা মানুষ জানতে গে হন্দি তুই ডাক ওয়ার্কশপ ফেসবুক আগে ওরা দিত এই তো তুই ওয়ার্কশপ করবে আর দেখি হোয়াটসঅ্যাপ ওটা লারি বেরি তো ওই ডাক তোরা তো সারা না নালা লাইভ নামে কি ওটা ডাক তুই ডাক তুই পালা করে ডাক ও বাবা কি হইছে বন্ধু কেন হইছে খালি কেন আছে ওইসা সুন্দর করে ডাক না ডাক ভালো করে ডাক লাইন বড় লম্বা লাইন ধর এখানে তো হাতল গরম বেশি তুই ডাক আচ্ছা আমরা তো অফিসের লোক আমাদের সাথে ভাষায় কথা বলতে হবে না আমি তুমি মাইতাম তো হ্যাঁ তুই বলতে কি বাংলা হবি আচ্ছা আমি তুমি হইল মানে আইকার দুই গলা নিছেরি তুই ডাক আর ভাই ডাক এ বেড়া হম এসে যাই দে বেড়া হই তো হ্যাঁ সুন্দর করে ডাকছ না সুন্দর করে ডাকা বলবো এ কে আসছে চলে আসো তুই একটু কুকিরের সুরে ডাক এটা ও একটু সুন্দর করে কুকিরের সুরে ডাকতে হ্যাঁ এই সিরিয়াল নাম্বার 1 তোর এই বেটা কুকিরের ডাক দিতে হইনি এ বেটা
কোকিলে নজেনো ছাও নজেনো কি এক অবস্থা সুন্দর করে ডাকো না মানুষ তো বিরক্ত যার গতি বলে ডাক সুন্দর করে ডাক ইয়ার ঘরে গিয়ে তুই ডাকবে বেড়া আইটি চাওছে তুই আগে যা ওই ইয়া জগে শুক্রবার আছে মাফ করে দিও শুক্রবার আছে ভাই এখানে ভিক্ষা দিই না আমি অডিশন দেওয়ার জন্য আসছি ও বাবলে যে বল অডিশন খাইতে ছিল অডিশন দিতে এসেছো না ওরা ফলসালা অডিশন নয় আমি পাগল না তো তা আপনি কি ছাগল এটা তো রেডিও মাথা মাথা আমি ওই রেজিস্ট্রেশন করছি না আপনাদের এখানে ও বাবলে এটা হচ্ছে আমার দাদার ড্রেস আচ্ছা আচ্ছা এই ড্রেস এখানে আসছো তুমি এটা আমার দাদা থেকে হ্যাঁ আমার বাবাই হেলাপত পাইছে আচ্ছা ঠিক আছে আপনি বসেন বসো। না, আপনি নিচে বসেন এই এখানে না তো ফটো বসবো আরে চেয়ারের উপরে বসবা যে চেয়ারের উপরে বসেন তিন আগে নতুন হবে না এই বেড়া চেয়ারের উপর মাথার উপর বসে না হয় লাগ আরে ভাই আপনাকে বলছি আমি যেভাবে বসছি ওভাবে বসে এই তুই স্যার নাকি ইতে স্যার চুটাই করে বলতেছো কেন ভাই আইসা আপনি স্যার হ্যাঁ এটা স্যার আয় ফটোকপি এই যে তুমি কথা কম বলো তুমি আমার মতো করে বসো একদিন ফুসে দাও না আরে বেড়া বস বসেন স্যার নাঙ্গের বস হেই এটা কোন ধরনের সভ্যতা এটা কি এটা কোন ধরনের সভ্যতা এটা ব্লুটুথ সভ্যতা আপনি আসলে কি অডিশন দিতে আসছেন তো এখানে আমি কি জন্য আসছি অডিশন খাইতে আইছি আচ্ছা ঠিক আছে ওকে এই তুমি এদিকে আসো আইছি সারি বেকে সিটিং কেন না না এটা বই গিয়ে ইবে কিছু সিটিং এ হতা না বুঝো দাও না বুঝে তুই বুঝছ না আয় তো বুড়ে তোলে তোলে আই জিন হই নইলো ই হইসকে ফটিয়া দিবি 15টা সোয়ার মার গিয়ে 250 টাকা দিবি আচ্ছা ওকে আমরা কাজে আসি জি, প্রথম আপনার থেকে যে প্রশ্নটা আমি করব জি। আপনার স্যার আমি থেকে আবার তুলবো স্যার আপনি স্যার আপনি লামান না স্যার স্যার একটু পরিচিত হন ওনার সাথে আচ্ছা জি স্যার আপনি স্যার আপনি হচ্ছে হ্যাঁ আপনি না, স্যার। বলেন আপনার নামটা বলেন কি বলছেন যে স্যার আপনার পরিচয় আপনার নাম আমার নাম হচ্ছে স্যার হ্যাঁ বর্ডার বড় ভাই এটা কি নাম এরকম একটা নাম হয় নাকি ও স্যার ওই আমার স্যার তো বুড়ো ছিলাম স্যার ছুটু হ্যাঁ ওই তখন আমার দাদা আমাকে লইয়া একটা ব্রিজ পার হচ্ছে বাঁশের এটাকে সাকু বলে স্যার আমাদের এখানে মানে কালবাটের কথা বলছেন আপনি হ্যাঁ খাবার নয় ব্রিজ এটা তুই ওখানে আমি যেতে গেছি তুই আমার দাদা আমাকে কুলুলইয়ের বর্ডার করে ভরে গেছে এত লাভলি বর্ডার হয়েছে তুমি এরকম করতেছো কেন স্যার ও ব্যক্তি নাও বলে তো ও ঠিক আছে স্যার স্যার আরো অনেক নাম আছে স্যার নাউজুবিল্লাহ না হেই তুমি এখানে কি দেখছো নাউজুবিল্লাহ বলছো আমরা কি খারাপ কথা বলছি তুমি নাউজুবিল্লাহ বলছো এখানে স্যার নাউজুবিল্লাহ স্যার আবার নাউজুবিল্লাহ বলে এই তুমি কিছু বলো আমার নাম স্যার নাউজুবিল্লাহ নাম নাউজুবিল্লাহ এরকম একটা নাম হয় নাকি রে বেটা তোরা বুঝুস না কেন এখানে আমার নাম ছিল নজিবুল্লাহ আচ্ছা তো ওই আইডি কার্ড হাসিনা যেটা আইডি কার্ড বানাইছে এখানে আসছে নাউজুবিল্লাহ এটা লাই আমার সব কানে নাউজুবিল্লাহ বলতে হয় স্যার গুড নাউজুবিল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি নাউজুবিল্লাহ সাহেব নাতুক নজিবুল্লাহ সাহেব আপনার আপনি বলেন তো একটা স্থানের জায়গা আমি জিজ্ঞেস করি জি স্যার গাইবান্ধা কোথায় অবস্থিত স্যার গাইবান্ধা স্যার এটা তো পানির মতো সোজা স্যার জি তাহলে উত্তর দেন গাইবান্ধা স্যার আমাদের গরুর গোতাইলে অবস্থিত গাইবান্ধা জেলার না হ্যাঁ স্যার কি বলছেন যে স্যার আমি আপনাকে বলছি গাইবান্ধা জেলা কোথায় অবস্থিত ওই একইটা স্যার ওই আমাদের যে গাই গরু আছে এখানে 3টা গাই গরু বান্ধা আছে স্যার এখানে একটা গাই গরু দিন না জ্বালা বিছানা তো জ্বালা খাই ফেলেছে স্যার তো 3টা গাই গরু একটা গাই গরু চা দিয়েছে স্যার ইবে তুমি বেগুলো দুধ খাইছে রমজান মানে আইসো তো দুধ ডেলিভারি এটা কোন ধরনের ব্যাপার এগুলো কি স্যার ঠিক আছে স্যার এটা আদা ফরেন না ব্যাপার স্যার এটা ব্যাখ্যা সহ হয়েছে ফাইন গুড স্যার এইটা পর্যন্ত জানে স্যার এটা থেকে জিজ্ঞেস করো 300 টাকা দিস একটু জিজ্ঞেস জি স্যার ঠিক আছে আপনাকে নেক্সট প্রশ্ন করছি আমি আচ্ছা একটা বিজ্ঞান থেকে প্রশ্ন করি জি, স্যার। শিরা উপশিরা কাকে বলে স্যার এটা তো স্যার পানির মতো সোজা স্যার তাহলে বলেন আপনি কি বলছেন যে স্যার শিরা এবং উপশিরা ও স্যার স্যার ওই যে মিষ্টি মিষ্টি জিলেবি আছে না ফ্যাসের জি ওই জিলাপির নিশুদ্ধি যার যেটা শিরা বানাইয়া দেয়
এইটাকে হয় যে শিরা শিরে। আবার উয়াতি স্যার ঠান্ডা করি একটু করে এখানে বাতাসের মধ্যে রাখি জিলেবিটা উয়াতি যেটা সিডি সিডি দেয় এটাকে উপশিরা বলে। এটা কোন ধরনের ব্যাপার? আপনি কি এখানে অডিশন দিতে আসছেন ভাই? অফকোর্স স্যার। পড়ালেখা করছেন? হোয়াই নট স্যার। ও ইংলিশই মারছে। আর টাকার ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, ওকে। স্যার হইছে না? হইছে ভেরি গুড। নাউজুবিল্লাহ সাহেব, আপনি পরবর্তী আপনার থেকে যে প্রশ্নটা আমি জিজ্ঞেস করব, আপনি বলেন তো পৃথিবীর মধ্যে কয়টা দেশ আছে? স্যার দুইটা দেশ আছে, তোর বড় দেশ না? একটা বাংলাদেশ আর একটা বিদেশ স্যার। সমস্যা না স্যার, ঠিক আছে ঠিক আছে। স্যার ইতে পর্যন্ত জানে স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট প্রশ্ন আপনার থেকে আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, একটা পুরাতন যন্ত্রের নাম আপনি বলেন। স্যার এটা তো একেবারে স্যার লইট্টা মাছের মতো সুদা স্যার। লইট্টা মাছ সুদা দানি কিডা? আচ্ছা বলো। কি বলছেন যে স্যার? আপনি একটা পুরাতন যন্ত্রের নাম বলেন। এটা হচ্ছে স্যার ষড়যন্ত্র। রাইট স্যার, ঠিক এটা আগে যেরকম ছিল স্যার এখনো সেরকম আছে স্যার, এটার কোনো মেরামত করা লাগে না স্যার। এটা অনেক পুরাতন যন্ত্র স্যার। আপনি কি অডিশন দিতে আসছেন ভাই এখানে? অফকোর্স স্যার, হোয়াই নট। এটা কোন ধরনের ব্যাপার? স্যার টাকার ব্যাপার। ওহো, ঠিক আছে, ওকে, টাকার ব্যাপার যেহেতু সব ফাইন। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনি বলেন দেখি অভাবী কাকে বলে? অভাবী স্যার যার ভাবি নেই তাকে অভাবী বলে। স্যার এইটা কেন আনতে স্যার? তুমি কান্না করতেছো কেন? স্যার আমি তো বিশ্ববিখ্যাত অভাবী, আমার তো গোভাবী নেই। স্যার এইটা একটা ডিস্টার্ব করে দেয় স্যার। আচ্ছা, আপনার থেকে আমি আবার পরবর্তী প্রশ্ন করতেছি। আপনি এমন একটা কাজ করেন যেটা আশ্চর্যবোধক কোনো শব্দ, এমন একটা শব্দ আপনি উচ্চারণ করেন। আশ্চর্যবোধক শব্দ? আশ্চর্যবোধক শব্দ। আশ্চর্য করে দিই স্যার। বল আশ্চর্যবোধক শব্দ স্যার। অবশ্যই অবশ্যই। হ্যাঁ থাপ্পাই দাঁত সারা ফলা করবে। মারি দে বেটা। এটা কোন ধরনের ব্যাপার? আপনি এরকম ব্যবহার করছেন? স্যার ব্যবহারে খারাপ করে নেই তো স্যার। আপনি কি করছেন? এটা আশ্চর্যবোধক শব্দ হয়েছে দি স্যার। আপনি আশ্চর্য হয়ে গেছেন না? হ্যাঁ, আশ্চর্য মানে আমি তো আশ্চর্য হয়েছি। কি আশ্চর্য মানে ডাইরেক্ট বেকুবি হই। স্যার বসেন স্যার, আমি কেন আপনার সাথে বিয়াদবি করতে যাবো স্যার? আচ্ছা ঠিক আছে, আপনার থেকে নেক্সট আমি প্রশ্ন করছি। আপনাকে একটা বানান জিজ্ঞেস করে আমি। আচ্ছা, আপনি বলেন দেখি MANGO। মঞ্জু। স্যার আবার হন তো স্যার। আমি আপনাকে আবারও জিজ্ঞেস করছি MANGO। মঞ্জু। ম্যাঙ্গো। ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি স্যার? আপনি অডিশন দিতে আসছেন ভাই এখানে, ফাইজলামি করেন। আম। স্যার ম্যাঙ্গো মানে আম তো? হ্যাঁ। তো ওই মঞ্জু ম্যাঙ্গো আমি দেখাই ফেলেছি দেরি। ঠিক আছে স্যার, উনি বেকেশে হবে। আপনাকে আমি আর সুযোগ দিব না। নেক্সট প্রশ্ন করছি আপনাকে। জি। আচ্ছা, আপনি করেন দেখি কালচার করেন? কালচার করেন আপনি? কালচার করেন? স্যার এটা তো করি স্যার। করেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি তাহলে এমন একটা শব্দ জিজ্ঞেস করছি, আপনি একটু একটা রোমান্টিক গান শোনেন আমাদেরকে। রোমান্টিক। ও স্যার আমি তো হচ্ছি স্যার, আপনারা আগে যেটা বিজ্ঞাপন দিয়েছেন ওখানে বলছেন যে শিল্পী নিবেন, আপনারা উল্টা ফুল্টা প্রশ্ন করতেছেন যে স্যার। না, এই ভাইবা মানে তো সবকিছু জিজ্ঞেস করতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে স্যার, কি বলছেন যে? একটা রোমান্টিক গান করে শোনা। কি রোমান্টিক গান? রোমান্টিক গান? ও গান, ও রোমান্টিক গান রে ভাই বেটা হতো ডাকি কেন? তো ফেডালবি একটা গাছ হলো। স্যার এটা সুর আনতেছি। ওইছে ও হালা সানে গলার মালা পেটুরে দে তোমালাই কলজা জলের তুমি কান্না করতেছো কেন? তুই কেন হান্না করতেছ? তুই তো শুধু পেট পুরো দাঁত, তুই এই খলিজা পুরো গন্ধ উঠে। আপনি নেক্সট একটা গান করেন। রবীন্দ্রনাথ একটা গান শোনেন তো, রবীন্দ্রনাথের। রবীন্দ্রের সঙ্গে? হ্যাঁ। স্যার এটা হারমোনিয়াম খুলছি। আপনি এটা কি করতেছেন? হ্যাং করতেছেন কেন? এটা হারমোনিয়াম খুলছি দি স্যার। ও হারমোনিয়াম, ঠিক আছে করেন। এটা হাই স্কেলের শাল ছিল তো। সারে গরে পা সারে গে পারে পান্না সারে গরে পা সারে গামা পা। গানে তো গা ধরতে পারি তুই গান ধর। হ্যাঁ স্যার এটা হারমোনিয়াম তুলসি দি স্যার। আরে ভাই, আপনি শিল্পী নাকি
অন্য কিছু ভাই। স্যার আগে গান গাওয়ার আগে রবীন্দ্রনাথের সঙ্গীতের নিয়ম হচ্ছে হারমোনিয়ামে সারে গামাতে এই এটা কোন ধরনের ব্যাপার? কি শিল্পী আছো তুমি এখানে? স্যার টাকার ব্যাপার। ও টাকা। এটা তো হাই বিট কন্টিনিউয়াস শিল্পী। আচ্ছা আপনি একটু নেক্সট গান করে আপনি ভান্ডারি গান করেন দেখি। ভান্ডারি গান স্যার? ভান্ডারি গান করেন। না তো বেশি ভালো লাগে। স্যার এত কিছু লাগবে স্যার? লাগবে। আর চাকরিও বলুন। কনফার্ম চাকরিও দেখালে ঠিক আছে। याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए, बोल दिए और तुम हजरत बिलाल की वो आज़ा, हजरत बिलाल की वो आज़ा, आया आज़ा में सब नाम नबी यारो, आया आज़ा में सब नाम नबी, उनको गिर के मर जाना भूल गए, आहा भूल गए, इश्क नबी बनता आशिक रसूल बनो, किस लिए? খতম বাদে টানা কত লাগে টানা ঘর দিয়ে লাগে। স্যার আপনারা ইল্লে করেন কেন স্যার? আপনি কি করতেছেন ভাই? আপনি কিসমিস কি বলতেছেন? এটা কিসলি যে মানে হচ্ছে কি স্যার কেসি মারবে বলতেছে। কাকে? না স্যার এরকম কোনো ব্যাপার না স্যার টাকার এই আপনি ভাই আসলে শিল্পী, আপনি বল আপনি শিল্পী। স্যার শিল্পী হলে আমি কেমনে গাইছি? আপনাকে আমি নেক্সট বার সুযোগ দিচ্ছি, আপনি একটা ডিজে গান করেন, শুনান তো ডিজে গান। ডিজে গানও লাগবে স্যার? হ্যাঁ লাগবে। এবারে কোন লঙ্গি খুলে গিয়ে কি দিয়ে দেবে। এই স্যার এটা চুললো কি হ্যাঁ লোদের টাইট দিছ না। স্যার বসো। স্যার ডিজে গান না স্যার? আপনি ডিজে গান শুনেন। স্যার ফ্যান না সব থেকে দলি ডিজে মার। হেই, হেই। এটা কি স্যার আপনারা ইল্লে করেন কেন? এই তুমি এরকম করতেছো কেন? এটা হ্যাক মাইলা তো সস্তা হাতে। হেই চিকি বাম চিকি বাম বাম চিকি বাম চিকি বাম স্যার আপনারা ইল্লে করেন কেন স্যার? আপনি যে অবস্থা শুরু করছেন আমি কি স্যার করব? এটা ডিজে গানের সিস্টেম এরকম স্যার। এটা কি ডিজে গান বলো ভাই? জি স্যার ডিজে গান এরকম জিনেদের কি হয় না স্যার? ওই এটা না? বরাবর। এটা কোন ধরনের ব্যাপার? স্যার টাকার ব্যাপার। তো টাকার ব্যাপার। আচ্ছা এই আপনাকে নেক্সট আপনাকে আরেকটা পরামর্শ। কি কল আসছে? কল আসছে? হ্যাঁ মরে গেছে ও বাজার মরে গেছে আরে বাবলে হন মরে গেছে আর ওরা দেখা দে মরে গেছে হন মরে গেছে কুত্তা মরে গেছে বলে তুই দেখে গম্মান মারি দিবি। আপনি আসলে একটা অসহ্যকর শিল্পী ভাই। কুত্তা মরছে এত কান্না করতে হয়, মরে করছেন বউ মরছে আপনার ভাই। কি অদ্ভুত একটা মানুষ। আপনাকে লাস্ট আরেকটা প্রশ্ন করছি। জি, স্যার। এই তো সত্যি উষ্টি মারা গিয়ে। তুমি কথা বলবে না। তুমি একটু হাতানো হবে। লাস্ট আপনাকে প্রশ্ন, আপনি একটা আধ্যাত্মিক গান শোনান। আধ্যাত্মিক স্যার একটু কিছু লাগবে স্যার? লাগবে আপনার চাকরি কনফার্ম। বলেন। তুই পাগল তোর সারো পাগল সোয়ার মারে গাল মারি দিলি। হারে বাবা। আপনি অডিশন দিতে আসছেন ভাই? অডিশন দিতে এসেছি নাকি? স্যার ইতে তো ইতে আগে লতি ইতে দিলা তো স্যার আগে লতি স্যার এটা আধ্যাত্মিক কথা স্যার। ঠিক আছে আপনি আধ্যাত্মিক গান করেন ভাই। তুই পাগল তোর সারো পাগল তুমি ছাগল পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। হ্যাঁ তুই পাগল তোর সারো পাগল। স্যার আপনি শিল্পী ভাই, আপনি কি শুরু করছেন?
আপনাদেরকে তো স্যার কোনো স্যারই মনে হচ্ছে না। আপনারা কোনো একটা কথা বললে হাসেন মাসেন, এটাগুলো ইয়া হয়েছে স্যার। এটা আধ্যাত্মিক লেভেলের গান স্যার, আপনারা আধ্যাত্মিক কথাই বুঝেন না স্যার। আপনার আধ্যাত্মিকতার কথা বুঝতে কিন্তু আমরা ভিতরে জ্বলে পুরো ছাই হয়ে গেছি, হাসি বেরোচ্ছে একেবারে। আমরা নতুন তো তো নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনাকে লাস্ট একটা আমি একটা কবিতা শুনি, কবিতা। জি স্যার। আপনি এই কবিতাটা তো কেউ পারে না, ও পারবেন। পারবে না। আচ্ছা, আপনি হচ্ছে বিদ্রোহী কবিতাটা একটু শুনান। যদি আপনি পারেন আপনার চাকরি কনফার্ম। কনফার্ম। স্যার হ্যাঁ হ্যাঁ। এই কবিতাটা তো আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার। কেন, আপনি কি পাগল হয়ে যান? না, এই কবিতাটার মর্মার্থ অনেক কঠিন স্যার। এটা যখন কাজী নজরুল ইসলাম লিখেছিল তখন এটা স্যার উনি এই মানুষদেরকে উজ্জীবিত করার জন্য এই কবিতাটা লিখেছিল। না, সেজন্য আমার কাছে মনে হলো আপনি এটা আবৃত্তি করে শুনান, মানুষও শুনুক। আপনি পারলে আপনার চাকরি কনফার্ম। আচ্ছা ঠিক ও আছে। পারবে স্যার, ও পারবে স্যার। ওর আসলে ওর মাথাটা ভালো মাল্টি পেলাক। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি আবৃত্তি করেন। ওরা এই শুননা খবর বাহো। এই তুমি আর হাতানো হবে। জি স্যার। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। আরবিটা মানে বলবীর চির উন্নত মম শির শির নেহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। বুলকে দুলকে ভুলকে বেদিয়া খুদার আসন আর এসেছে দিয়া। উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ দিকা দিব্যতে অশ্রীর। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপলয়ের। আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি অভিশাপ ভিত্তির। আমি দুর্বার, আমি বের করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই তথা বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কখনো আইন, আমি বরাবরি করি বরাডুবি। আমি টোর ফেরু, আমি বিম্ব সমান মাইন। আমি দুর্জুটি, আমি লুকেছে দল আকাশ বিদ্রোহীর। আমি বিশ্ববিধাত্রী। ও বাপরে, এই কবা দিন মানুষ মরতে ব্যাপার। হ্যাঁ এটা নাই আর অগ্রিম বেতন দেবে যাইব। একদম চুপ কর। এই আপনি 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 কি কবি আসলে? তুই কি হস আবার তুই তো এদিন গেম বল তুই হনা মরা করে জুলা হস না। আমি জঞ্জামি করিনি, আমি বাবা সম্মুখে যাহা পাই যাই চুরনি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। আমি মুক্ত জীবন আনন্দ, আমি হামবার, আমি ছায়ানট, আমি হিন্দুল, আমি চলচঞ্চল চমকি চমকি ফটো যেতে যেতে চকিতে চমকি ফিন্দি আদাই ফিন্দুল। আমি চপলা চপল হিন্দুল, আমি যাই করি বাই যখন চাহে মন যা করি। শত্রুর সাথে গলাগলি তোর মৃত্যুর সাথে পাঞ্জা। বলবীর চির উন্নতশীল। ও বাপরে। স্যার চাকরি হবে হবে হবে, তুই নিশ্চয়ই বিরাট গুস্ত হইস। এদিন গেম বলাবাজি করতো। আপনার শরীরে এত বল করতে আসে? স্যার। আমি কখন জয়েন দিব? আপনি এই শুনেন, এই তার চাকরি কনফার্ম। আর আমার বিষয়টা একটু বলে দাও। তোমার চাকরি হয়ে গেছে, জি। তবে জয়েন করার আগে ওই স্যারের বউকে একটু মিষ্টি মুখ করানোর জন্য হ্যাঁ, 50,000 টাকার দরকার। সামান্য মিষ্টি মুখ করার সামান্য জন্য মিষ্টি মুখ। হ্যাঁ, তো 50,000 টাকা। জি। তাহলে তো বিরিয়ানি হাওয়া হলে বিড়ে বেচা হলো। স্যার, আপনি যেগুলা জিজ্ঞেস করছেন আমি সব পারছি না স্যার। হ্যাঁ, আপনি সব পারছেন নাউজুবিল্লাহ সাহেব, সব পারছেন। তো আপনি ঘুষ খুঁজতেছেন? এই না। না, ঘুষ না। এই আমরা কি ঘুষ কখনো চেয়েছি? না না, ঘুষ দেওয়া হারাম, নেওয়া হারাম। নেওয়া হারাম। এটা সামান্য মিষ্টি এইটা মুখ। আপনি হাদিয়া দিচ্ছেন আমাকে, এটা তাও আমার বউয়ের নামে, আমার নামে না। হ্যাঁ। তাহলে কত দিতে হবে স্যার? 50 50 তো আসলে কম বলছে। আমরা তো আসলে 1 লাখের নিচে তো আমি হাদিয়া হিসাবে নিই না। তারপরে আপনি যেহেতু অনেক ট্যালেন্টেড, হ্যাঁ বেরিং করে মিলে টিয়া হওয়ার ভিতরে পারলাম। একটু গনি গনি লবে কোন টিয়া হওয়ার ভিতরে নিয়ে বেনে গনিয়ের কত লাগবে? 50,000। কত দিতে হবে? ওটা বারবারটা বুঝাল লঙ্গিয়াদের ভিতর না কি এত লাইয়ের কুলি না, আপনি দেশে যান। এখানে টাকা আছে। এর ভিতরে দিলে বাইরে দিলে ও বাপ স্যার, ও স্যার কি? এটা সিআইডি কি? ও বাবা, ও বাপরে! স্যার, আমি না, স্যার, ও স্যার, I know that. হ্যাঁ? I know that, স্যার।
তুমি আঞ্চলিক বুঝো না মনে হয়? ও স্যার ইয়া বুঝি অনেক শুনতে বুঝি কি গো আঞ্চলিক। তুই আগে কি ছিলি? ও স্যার আয় আসছিল তো ছাত্রলীগের সেক্রেটারি। সেক্রেটারি? ও সেক্রেটারি কতদিন ধরে এগুলা? হ্যাঁ স্যার বহুত বছর করি না। হ্যাঁ মানুষের সাথে অন্যায় ও বিচার করতে করতে তোমরা আবার এই সুযোগ নিছো? না স্যার অন্যায় হতো কোনদিন না করিও স্যার। ইদার ইদার দুয়া দইতে ফরমালিন নেতা ইতে পিছি গালবাজি করতু। এই যে তুই কোনো কথা নাই। এই এখানে সরে এদিকে নিয়ে যাও। এই কোনো কথা নাই। একে অ্যারেস্ট করে নিয়ে আয়। তুই কি অবস্থা, তোর কি অবস্থা বল। স্যার আই ভালো গিয়ে কই ভালো গিয়েছ কি? আই মাত্র হ্যাঁ বাপ কেন বলছস? আল্লাহরে বল, তোরাদের শুধু মুখে বাপ ছাড়া আর কোনো কথা নাই। হ্যাঁ শুধু বাবা বলতে বলতে জাতির ফিটা বলতে বলতে ফিটা বানাই ফেলেছস। হ্যাঁ স্যার বলেছে হ্যাঁ ডাইরেক্ট মারে দিবে, তোরা আর লাকি রাম নাই। কফি বে হাওয়া দিবে না করবি আর? হ্যাঁ ভাত খাইছিস? ইচ্ছে কি আছে?